নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই শীতে। তার জন্য আমি একটা ফুলকপি নিয়েছি, কিন্তু এটা পুরোটা আমি লাগবে না, আমি হাফ নেবো। তার জন্য আমি যেটুকু ফুল লাগবে কেটে নিচ্ছি। দেখুন, আমি এই কটা ফুলের ব্যবহার করব। যেগুলো একটু বড় সেগুলো মাঝখান দিয়ে দুভাগ করে দিচ্ছি, আর যেগুলো মোটামুটি মিডিয়াম সাইজের আছে সেগুলো একটা কাট লাগিয়ে নিলাম। ঠিক এরকমভাবে কাটটা আমি লাগিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো যেটুকু নেব আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিই, যাতে জলটা একটু গরম হওয়াতে অল্প একটু নুন আর সামান্য হলুদ দিয়ে ফুলকপিগুলো কিন্তু আমাকে ভাপিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে একদম গলে না যায়, ফুলকপিগুলো যেন হালকা একটু যেন ব্লাঞ্চ হবে সেরকমভাবে ভাপিয়ে নিলেই হবে, যাতে ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যায়। আর এদিকে আমি একটা গরম মশলাকে থেতো করে নেবো ফোড়নের জন্য। লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা মশলা করব। তার জন্য আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু খেতে গোলমরিচের ব্যবহার হবে, তাই ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। ক্যাপসিকামের ব্যবহার হবে, তার জন্য ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা এরকম হাফ করে কেটে নিয়ে তারপরে ভেতরে যে অংশটার মধ্যে বীজ থাকে সেটা বার করে নিয়ে ক্যাপসিকামগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে আমাকে। ক্যাপসিকামগুলো দেখুন আমি এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাপে কাটবেন। যদি মনে করেন আর একটু ছোটো করতে হবে, এখানে একটু বড় বড় রাখাটাই ভালো ডুমো ডুমো, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই যে এরকম করে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সব ক্যাপসিকামটাই আমার দেখুন কাটা হয়ে গেছে। এদিকে একটা দইয়ের মশলা বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 4 থেকে 5 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা আমার রুম টেম্পারেচারে রাখা ছিল। অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচারে টক দই নেওয়া। কিছু গুঁড়ো মশলা দেবো, তার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচেরই 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আমার রেসিপিটা যেহেতু গোলমরিচ ফুলকপি, সেই জন্য গোলমরিচের ভাগটা একটু বেশি থাকবে। দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ হলুদ এবং অবশ্যই স্বাদ অনুযায়ী নুন। আমি দইয়ের মধ্যেই চিনি মিশিয়ে নিয়েছিলাম অল্প করে। যেহেতু টক দই দিয়েছি, চিনির ব্যবহারটা তো করলে ভালো হয়, আর সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে তো চিনির প্রয়োজন হয়। সেই চিনি দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি, অফ হয়ে গেছিলো। এবার আমি খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। দেখুন স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, আবার বসিয়ে এখানে আমি 3 থেকে 4 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে ফুলকপিগুলো হালকা একটু কালার আসা অবধি আমাকে একটু এপিট এপিট করে ভেজে নিতে হবে। একটাই অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিভাবে রেসিপিটা আমি করলাম পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে। এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার ফুলকপিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। ফুলকপির রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয়, এটা আপনি রাতে রুটির সাথে বলুন বা ভাত দিয়ে বলুন, খেতে দারুণ লাগে। তবে আমি এটা গরম গরম রুটির সাথেই খেয়েছিলাম, ভাত দিয়ে খাইনি। ভাত দিয়ে এটা মন্দ লাগে না খেতে। আর শীতকালে তো ফুলকপির ভ্যারাইটি রেসিপি করে খেতে ভালোই লাগে। পুরো ফুলকপিটা আমি এখানে তুলে নিলাম। এবার কড়াইতে আমি যেটুকু তেল আছে তার মধ্যে যে গরম মশলা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে একটাই তেজপাতা, একটু বড় ছোলে বলে দুভাগ করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দেবো হচ্ছে গোটা গোলমরিচ। যেহেতু এটা গোলমরিচ ফুলকপি, গোলমরিচের ভাগটা বেশি থাকবে, আগেই বলেছি। তো গরম মশলা আর তেজপাতাটা কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেবো আমি। তারপরে এর মধ্যে আমি গোলমরিচ দেবো। গোলমরিচ আমি এখানে ওই 10-12টা মতো গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে। তো একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। করে নিয়ে যে আমি আদা আর লঙ্কাটা করে রেখেছিলাম, থেতো করে রেখেছিলাম হামানদিস্তাতে, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটু আমাকে ভাজা ভাজা করে নিতে হবে কয়েক সেকেন্ড। আদাটা দেওয়ার সময় খুব ছেটে তেলে দেওয়ার সময়, তাই আমি সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। যখন ভাজা হয়ে গেছে, এই সময় আমি দইয়ের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে মশলাটা
কষিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় ফ্লেমটা একদম লো রাখবেন, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। দইয়ের বাটি ধুয়ে অল্প একটুখানি আমি জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে। কষানোটা একটু সময় নিয়ে করতে হবে, যতক্ষণ না দই থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে এটা কষিয়ে নিতে হবে। আর ক্যাপসিকামটা আমি অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে ক্যাপসিকামটা হালকা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এদিকে দেখুন আমার মশলাটা খুব ভালো মতো কষে এর থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভাপিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো, আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ফুলকপি বাটির মধ্যে অল্প একটু তেল ছিল, সেটাও দিয়ে দিলাম। আর এর সাথে আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো। দিয়ে ক্যাপসিকাম আর ফুলকপি খুব ভালো মতো মশলার সাথে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখনই দেখতে কতটা দুর্দান্ত লাগছে, এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। দিয়ে ভালো মতো ক্যাপসিকাম দিয়ে ফুলকপি ভালো মতো আমি একটু কষিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন আপনার সাথে গল্প করতে করতে এটা আমার কষে এসেছে, তাও আমি একটু ভালো মতো কষাবো যাতে মশলাটা খুব ভালো মতো ফুলকপি আর ক্যাপসিকামের সাথে মিশে যায়। ভালো মতো কষে যাওয়াতে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। গরম জল আমি যেহেতু বেশি ঝোল করব না, অল্প একটু গ্রেভি থাকবে এটা, তাই জন্য আমি এটা ছোট যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপে 1 কাপ মতো গরম জল দিয়েছি। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটা আমি কিছুক্ষণ একটু ফুটতে দেবো। মিনিট 6-7 জন্য এটা আমি ঢেকে রেখেছিলাম। মিনিট 6-7 পরে আসছি। দেখুন মিনিট 6-7 পর আমার ঝোলটা অনেকটাই ফুটে গেছে। আর আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম আমি ফোটার সময়, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর অল্প একটু কস্তুরি মেথি আমি পরে দেবো আবার। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এটা আমি আরেকটু গ্রেভিটা শোকাবো, কারণ এটা আমি যেহেতু খুব একটা ঝোল রাখবো না, রুটির সাথে খাবো, গামাখা রাখবো। আমি আরেকটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে কস্তুরি মেথি দিয়ে অল্প হালকা আমাকে একটু কয়েক সেকেন্ড ফোটাতে হবে। এটা দেখুন মোটামুটি আমার রেসিপিটা কমপ্লিটের দিকে শেষের দিকে শেষ হয়ে এসছে। আর গ্রেভিটা হালকা একটু ফুটে গেলেই একটু কমে গেলেই হয়ে যাবে। দেখুন হালকা গ্রেভিটা আমার অনেকটাই কমে গেছে। এর মধ্যে আমি লাস্টে অল্প একটুখানি ঘি দিলাম এর ফ্লেভারটাকে আরও বেশি বাড়ানোর জন্য। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল ঘি দেওয়াতে। রেসিপিটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এবার কিন্তু এটাকে গরম গরম পরিবেশন করার পালা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। এটা আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।